আসসালামু গাইস, আজকে ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে সকাল সকাল বের হয়ে বললাম সকাল 6টা। তো আমি তো বাসা থেকে বের হয়ে পড়ছি, ওইদিকে সানি ভাইয়ের সব রেডি আছে। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি তো স্টেশনে চলে আসলাম, এসে থেকে সানির আমার গাড়ি চলে আসছে। যাই হোক, এখানে কম্পিউটার ট্রেনটাও চলে আসছে, ট্রেনে উঠে পড়লাম। এখন ট্রেনও ছাড়ছে, টুকটুক টুকটুক করে এগোনো শুরু করছি। বাই বাই ঈশ্বরদি, চলে যাচ্ছি। তো কম্পিউটার ট্রেন যেহেতু সকাল 6টায় ছাড়ে, এই জন্য আমরা খুব সকালে আসছিলাম। সো কম্পিউটার ট্রেন গিয়ে আজিমপুর থামবে এবং আজিমপুর কম্পিউটার ট্রেন থেকে নেমে আমরা আরেকটি ট্রেনে উঠি। আই এম সরি ফর দ্যাট, কারণ আমার এই ট্রেনটির নাম জানা নাই, সম্ভবত শগুন চেয়ার গেছিল। এখানে দেখে এক চাচা আবার ট্রেনের চাকায় হাওয়া দিচ্ছে, তার সাথে জোর কদমে হাওয়া দিয়ে যাচ্ছে। জানি না এত হাওয়া দিলে বা ট্রেনেরটাকে বাস টাস মারে নাকি। আমরাও তো ধরে দেখছি যে চাচার বাম্পারে কত হাওয়া আছে। যাই হোক, হাওয়া দিয়ে দেখতে দেখতে আবার স্টেশনটা 2 দিয়ে দেখলাম। দেখা যায় হঠাৎ করে ট্রেন এসে আমাদেরকে মেরে দিছে। তারপর ট্রেন থেকে লাফ দিয়ে নেমে হাটে ঢুকে পড়লাম। ওমা, হাটে ঢুকে থেকে সামনে আমার ফেলেছে, হাটে ধরেছে। যাই হোক, ভয় নাই, হাতে তো ফোন আছে আর আপনারও তো সঙ্গে আছেন। আড়াই গেলে ব্যাপার না, খুঁজে নিয়েন। এদিকে সামনে একটা মেয়েকে দেখে তো একদম টাস্কি খাইছে। সেদিন দেখা হয়েছিল। মেয়েটা সানিকে পাত্তা না দেয়, আমরা আবার হাটের মধ্যে চলে গেলাম। তো হাটে ঢুকে দেখি একটা গিনিপিগের ইজ্জত লুটে নিচ্ছে চাচা। খবরদার, ছবি তুলবি না, ছবি তুলবি না। যাই হোক, গিনিপিগের ধমকিতে ভয় পেয়ে আমরা ওখান থেকে স্থান ত্যাগ করি। তারপরে আমরা আসি পাখির কাছে। এখানে অনেক পাখি আছে, এই মুরগিগুলোর নাম যারা জানেন তারা কমেন্টে বলবেন। আর এই যে কবুতরটা, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। কবুতরটা কি জাতের হতে পারে বা এর প্রাইস কত? কারণ দেখছি শালিক পাখি বন্দি করে রাখছে, তারপরে লাগছে মনে হচ্ছে বাচ্চা শালিক। যাই হোক, ভুল করে আবার ঢুকে পড়লাম বেড়ার হাটে। চারদিকে শুধু ম্যা ম্যা। তারপর বের হবো কোন দিক দিয়ে। যাই হোক, সানি ডাকলো, রাস্তা খুঁজে পাওয়াই আমরা ঘুরে দেখি পিছিয়ে সুপারের পাহাড়, মনে হচ্ছে গোল্ড সিটির পাহাড় পড়ে আছে। তারপর সেই এখন চলে আসলাম মিষ্টি এবং পাউরুটির সাইডে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? চাচারে বিখ্যাত পিজ্জা পাউরুটি আর পাউডার পাউরুটি না কি বলে, এগুলো নিলাম কিছু। সানি যে দাম দর করতে লাগলো। যাই হোক, এইটা নিয়ে পাশে ঘুরে দেখি ইয়া বড় বড় মিষ্টি। এক পিস মিষ্টির ওয়েটই 250 গ্রাম করে। আমি নিয়ে নিলাম সবার জন্য 1 পিস করে। খক খক করে খেয়ে তারপরে হাঁটা ধরলাম। ওয়াও, মনোরম একটি জঙ্গলে চলে আসলাম। ওই যে একটি গান আছে না, নতুন ভাইরাল হয়েছে, কচু বনে হেগে গেল কালো কুকুরে। তারপরে ঢুকে পড়লাম নাটোর রাজবাড়িতে। রাজবাড়িতে ঢুকে সামনে দেখি কি বিশাল পুকুর, এখানে নাকি রানী গোসল করতো। যাই হোক, ওসব দেখে লাভ নেই, রাজবাড়ি দেখতে আসলাম। বাড়িটা অনেক সুন্দরই আছে বটে, তবে কিছু মনে পড়ছে, পরে বলবো না। এদিকে হয়তো কোনো একটা ফাংশন হচ্ছে, যার জন্য প্যান্ডেল করছে। খাওয়া দাওয়া আছে কিনা কোনো গন্ধ তো পাচ্ছি না। আর এই সাইডে আরও কিছু আছে, এগুলো অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘোরার মতো পরিবেশ। তবে আপনারা চাইলে এটাও আসতে পারেন। এইসব জায়গাতে টুনাটুনিদের বেশি আগমন থাকে, তবে বর্তমানে এসব অনুষ্ঠানের কারণে টুনাটুনিরা এখন আসতে পারছে না। সামনের রাজবাড়িতে তো টুনাটুনিরা থাকতে পারছে না। ভাবলাম পিসের ভাঙা রাজবাড়িতে আসে নাকি, একটু ঘুরে দেখে আসি। তাই সবাই মিলে চলে গেলাম পিসের সেই আদিম যুগের ভাঙা রাজবাড়িতে। ভাঙা রাজবাড়িটা দেখে অনেকটা আমার ওই যে অরুন্ধতী মুভির মতো মনে হচ্ছে। দেশে ওটা একটা ভয়ঙ্কর গান ছিল না? মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা, এখানে অন্যায়ের কোনো স্থান নেই। জয় জয়। যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স নাকি প্রায় 100 বছরের উপরে। এমন তো দেখে মনে হচ্ছে না। আপনাদের ধারণাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, রাজবাড়ি থেকে বের হয়ে একটি অটো ধরে টুকটুক করে চলে গেলাম উত্তরা গণভবন। এখানে এসে আমাদের একটু দেরি হয়ে গেছিল, যখন দেখি বন্ধ করে দিছে। তারপরে কি এই সুন্দর তাল গাছের সিরিয়ালার রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে বাসে চলে আসলাম। কিছু পারণ নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট টাইম দেখাবো গণভবন।